নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম যে আজকে সারাটা দিন বৃষ্টি হবে, বৃষ্টি আর কই থেকে হবে, এত প্রখর রৌদ্র। তবে মনে মনে ভাবলাম যে বড় ছেলেকে বলছিলাম যে বাবা একটা বেল আনিস তো, 12 মাসে 12টা ফল খেতে হয়। তাই আমার ছেলে কী করলো, রাত্রি আমাকে বেল এনে দিচ্ছে। মানে কোথায় যে পেয়েছে, বাজার, অবশ্যই তো বাজার থেকে এনেছে, কারণ আমি বলেছি না যে 12 মাসে 12টা ফল খেতে হয়। তাই বন্ধুরা, বেল এনে দিয়েছে আমার বড় ছেলে। আর ছোটো ছেলেও আনে, ও ছোটো ছেলে আজকে আনেনি, তবে অন্য দিন হয়তো ও আনবে। যে আমি এই কী করবো, বেলটা নিয়ে হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই বেলটা দিয়ে এই ছেলে মেয়েদেরকে, নিজের স্বামীকে আমি শরবত করে দেব। যে এরকম রৌদ্র উঠেছে, তবে বন্ধুরা শরবত না খেয়ে হয়? শরবত খাওয়া তো খুবই ভালো, পেটের পক্ষেও ভালো। পেটের যে গণ্ডগোল চলে এই যে গরম দিনে, সেই জন্য কী করবো, তবে বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, তবে সম্পূর্ণ দেখবে আমি বেলের শরবতটা কীভাবে করব। মন এটা দে তো কিছু, আমি এটাকে ফাটাবো, দে না কিছু। যাই হোক বন্ধুরা, আমি বললাম না যে বেলের শরবত কী করে, আমার মেয়ে কি বললো, কী করলো, একটা দা এনে দিল, বলে কি পায় দাটা দিয়ে ফাটানো খুব ভালো হবে। তাই যাই হোক, ফাটে নেই। আমার তো ভয় লাগে, এই শাখাটার উপর যদি লেগে যায় তখন আমার আর একরকম জ্বালা হবে। সে আমার গায়ে এরকম শক্তি নেই। মা, কত সুন্দর, এত সুন্দর, সেন্টটা যে এত ভালো বন্ধুরা, তোমরাও আজকের দিনে খেয়ে নিবা। এত গরম পড়েছে, খেতে ভুল করো না বেল। ছেলে মেয়ে স্বামী বন্ধু বান্ধবকে নিয়ে বেল খাও। আমার তো এখানে বান্ধবী উপস্থিত নেই, কারণ বান্ধবীকে আমি ফোন করিনি। তাই আমি আমার ছেলে মেয়েকে দিব, আজকে স্বামীকে দেবো। বন্ধুরা, তোমরাও এইভাবে বেলের শরবত খাও, এই ঠিক আমার এই মতো করে ছেলে মেয়েদেরকে দাও। দাঁড়াও তো একটু, এত সুন্দর বেলটা একটু জোরে বলো না। এত সুন্দর বেলটা নিয়ে এসছে না, পেকেও গেছে ভালো, সুন্দর কালারটাও সুন্দর। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বেলের শরবতটা করি। একা একা তো ভালো লাগে না, মুখ বন্ধ করে কি ভালো লাগে। তাই তাই আমি কি করতেছি, বেলটা ভিতরটার থেকে এই চামচ দিয়ে উঠাচ্ছি। এই চামচ দিয়ে না উঠালে তো ভালো হবে না শরবত। যাই হোক, সেই রকম পেকে গেছে শরবত, এই যে সেই শরবত হবে, গাঢ় শরবত হয়ে যাবে। একটু এখানে চিনি দিতে হবে, একটু সামান্য পরিমাণ লবণ না দিলেও চলবে, কিন্তু চিনিটা একটু দিতে হবে, চিনিটা না দিলে ভালো লাগবে না। কীভাবে শরবত করব, তবে বন্ধুরা একটু দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? আমি এটা বের করে নিচ্ছি। তবে বন্ধুরা, ভিতরে একটা এরকম একটা লম্বা, এটা কি থাকে শ্বাসের মতো, এই জিনিসটা ফেলে দিতে হয়, এটা ফেলে দিব, ফেলে দিতে হবে, কারণ এটা খাওয়া যাবে না। আর এক সাইডটা কেন যেন শক্ত শক্ত লাগতেছে না, এক সাইডটা ভালো পেকে যায়নি, মানে সাইডটা একটু আছে, বের হবে আর কি, দেখতেছি। সুন্দর তো, আমার শেষ হয়ে গেছে একটা, এই চামচ দিয়ে সব পুরোটা নিয়ে নিচ্ছি, কিচ্ছু নেই, খালি খোসাটা আছে। এখন আমি এই বেলটা একটা গামলার মধ্যে দিয়ে দিলাম, বড় গামলা। এখন কী করবো, এটাকে ভালো করে মেখে নিব। মা, একটু জল দাও তো মা, হ্যাঁ বোতলে জলটা দাও, আমি দেখছি। হ্যাঁ দাও, জলটা দাও। হবে? হ্যাঁ হ্যাঁ হবে। তবে বন্ধুরা, আজকে কিন্তু গরম আছে, কিন্তু বৃষ্টি হলে হবে কি, গরমটা ঠিকই আছে। সেই জন্য কী করলাম, ওই যে ছেলেকে বলছিলাম, ছেলে এনে দিয়েছে শরবত, তাই বেল এনে দিয়েছে, আর এই শরবত করবো।
ইস, কত সুন্দর যে হবে, আমার ছেলে মেয়েরা যে খুশি হবে। মা সেই জন্য আমাকে বলে কি, যে মা আমাকে বড় ছেলে বলে, মা তুমি বেল কি করবা, বেল কি করবা? আমি বললাম, আন না তুই একটা বেল আনি, দেখ না আমি কি করে করব, সব কিছু কি বলতে হবে তোকে? যখন আনবি তখন কি করব আমি তোকে দেখাবো। এটাকে শরবত করবো। বেলের মধ্যে অনেক বীজ থাকে, এই বীজটা আমি ফেলে দিলাম, আঁশগুলোও ফেলে দিলাম, অনেকগুলো তো ফেলে দিতেই হবে, ফেলে না দিলে তো খাওয়া যাবে না শরবত। তারপর আমি চিনি দিচ্ছি, চিনি না দিলে তো হবে না, তাই এত সুন্দর করে করতেছি যে শরবতটা দেখতে থাকুন। এখন আমি বীজগুলো তো ফেলে দিলাম, আঁশটাও ফেলে দেওয়া হয়ে গেছে, মোটামুটি শেষ। আর দু একটা যদি থাকে থাকবে, তবে নেই, একটু অল্প দু একটা আঁশ আছে। তারপরে আমি নেটের মধ্যে ছেঁকে দিব, একটু চিনি দিই, চিনিটা দিলে ভালো লাগবে, তো চিনি দিলাম, বেশি দিব না, চিনি খাওয়াটাও তো ভালো না। তো যে যত সুন্দর কালারটা দেখছি বেলের, তবে মিষ্টি হবে আশা করি। চিনি একটু অল্প একটু দিলাম, ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এখানে লবণ দিবা না? সামান্য একটু লবণ দেবো, সামান্য একটু লবণ দিলাম। আর একটু জল দিয়ে দাও। না জল লাগবে না, আর একটু অল্প একটু। এই বেলের শরবত খেয়ে আমি একটু বের হবো। তবে বন্ধুরা, এই গরমের দিনে এই বেলের শরবত খাওয়া খুবই ভালো, মানে পেটও পরিষ্কার থাকে আর শরীরটার মানে একটু আমেজটা আসে, সেই জন্য আমি বেলের শরবত করতেছি। তবে যাই হোক, তোমরা এরকম করে কিন্তু ছেলে মেয়েদেরকে খাওয়াবে অবশ্যই। এক্ষুনি খাবো না কিন্তু, ভেবে নিয়েছো যে আমি এক্ষুনি দেবো ছেলে মেয়ের, এক্ষুনি দেবো না, ফ্রিজে রেখে দিব, একটু ঠান্ডা ঠান্ডা, আর একটু ঠান্ডা হবে, আরও খেতে সেই টেস্টি হবে। যাই হোক, একটু সুন্দর করে আমি করতেছি না বেলের শরবতটা। এখন একটু নেট দিয়ে এই বেলের শরবতটা আমি কী করবো, নেট দিয়ে ছেঁকে দিব, সুন্দর হবে। গাঢ় হয়ে গেছে না, সুন্দর হবে। মা, আমি একটু খেয়ে দেখি কীরকম টেস্টি হয়েছে, অল্প একটু খাবো, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, আমি আগে খেয়ে দেখি কীরকম টেস্টি, একটু সামান্য। প্রাণটা জুড়ে গেল, এত সুন্দর, প্রাণটা আমার জুড়ে গেল। এই খেয়ে নিয়েছি, তবে বন্ধুরা রাশি কিন্তু কিচ্ছু নেই, আমাদের এই ছেলে মেয়েদেরকে খাওয়া। আমি এটা ফ্রিজে রেখে দিব, এই ফ্রিজে রেখে দিয়ে আমি ছেলে মেয়েদেরকে রেখে খাওয়াবো, আর বড় ছেলেকে দিব, আগে এটা ভর্তি করে দিব। ওটা কী করে ভাবতেছি, বড় ছেলে আবার ভাবে এগুলো আবার কি।